একটা অন্যরকম বিষয় তুলে ধরার চেষ্টা করব, কারণ সাম্প্রতিক যা যা ঘটনাবলী এই মুহূর্তে সামনে আসছে তাতে হয়তো অনেকেরই আমাদের মন ভালো নেই। এদিকে নিয়ম প্রথা মেনে হয়তো পুজো আসছে, কারণ মা আসছেন, এবং অবশ্যই বিভিন্ন পুজো কমিটিগুলি, পুজো উদ্যোক্তাগুলি তারা সারা বছর অনেকটা আগে থেকেই হয়তো সময় নিয়ে নিজের যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন তারা থিম তৈরি করেন, তাদের একটা ভাবনা কাজ করে, তারা পুজোটা কোনো রকমভাবে দর্শকের কাছে আরও অনেক বেশি মনোগ্রাহী করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এবারে সেই পুজোয় কোথাও যেন আরজিকরের একটা ড্রেস, বা আমি বলবো যেহেতু প্রচুর মানুষ, যারা বাংলার মানুষ পথে নামছেন প্রতিদিন, যারা নিজেদের তার বিচার যে দাবি করছেন, শুধু তাই নয়, কোথাও এবার অনেকটা সতর্ক আগে ভাগে পুলিশ প্রশাসন। কেন বলছি কথা? কারণ 4 পাতায় ছাপা একটা গাইডলাইন জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। তাহলে কি কোথাও রাজ্য সরকারের আরজিকর অস্বস্তি? মাসুমা, এবার পুজোর থিমেও আরজিকরের প্রতিবাদের একটা আশঙ্কা তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা জারি হচ্ছে প্রশাসনের তরফ থেকে, বেশ কিছু বিষয় আগে থেকেই সতর্ক করে দেওয়া হচ্ছে। আশঙ্কায় আগে থেকেই সতর্ক হচ্ছে পুলিশ প্রশাসন। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এবারে এই আরজিকর অস্বস্তি একটা কাজ করছে, কারণ যে বিষয়টা সামনে আসে দুর্গাপুজোর থিমেও নজর রয়েছে পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে মণ্ডপ এবং মূর্তির ভাবনা নাকি আগে জানাতে হবে পুলিশকে। জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ইতিমধ্যেই পুজো উদ্যোক্তাদের এই বিষয়ে একটা গাইডলাইনও দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, সেখানে যেটা বলা হচ্ছে যে যদি প্রয়োজন পড়ে, বিশেষ করে উদ্যোক্তাদের, সেখানে তাদের পুজোর থিম আগে থেকে জানাতে তো হবেই, সেই থিম পরিমার্জন করা হতে পারে, সেই থিম পরিবর্তনও করা হতে পারে, মানে সেটা সিচুয়েশন অনুযায়ী। একেবারে পুলিশের অতি সক্রিয়তা ও আগাম সতর্কতায় প্রশ্ন, থিমে প্রতিবাদের আশঙ্কায় নির্দেশিকা বলে দাবি উদ্যোক্তাদের। নির্দেশিকার সঙ্গে আরজিকরের ঘটনার কোনো রকম যোগ নেই, পুলিশ প্রশাসন কিন্তু এই কথাও বলছে। একেবারে, কিন্তু পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা নিয়েও কিন্তু বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যেও একটা হইচই পড়ে গিয়েছে, কারণ এটা কি কোথাও একটা আরজিকর অস্বস্তি হতে চলেছে? আমি বলতে চাইছি বিভিন্ন মহল থেকে যে প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে, কারণ একটা নির্দেশিকা দেওয়া হচ্ছে, একটা গাইডলাইন দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। এই গাইডলাইনটা একবার দেখানোর চেষ্টা করব, সেখানে ঠিক কি নির্দিষ্ট করে বলা হচ্ছে, এবং সেখানে পরিষ্কার এই হচ্ছে গাইডলাইন। পুজো মণ্ডপ মূর্তির উচ্চতা সেটা নির্দিষ্ট, সেটা অনেকটা কম করতে হবে, ইলেকট্রিক হাই টেনশন লাইনের থেকে অনেকটা কম করতে হবে, বেরোবার যে জায়গা, এক্সিস্ট জায়গা, প্রস্থান, বেরোবার এবং যাওয়ার থেকে অনেকটা এন্ট্রান্স সেটা চওড়া হতে হবে, বড় হতে হবে। সব পুজো কমিটিগুলিকে অনুরোধ করা হচ্ছে এই বছর মণ্ডপ এবং মূর্তির ভাবনা, যেটা নিয়ে আমরা বলছিলাম, অর্থাৎ এই নির্দেশিকা তো থাকেই, সঙ্গে যোগ হয়েছে এই ভাবনা আগাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আলোচনা করতে হবে, প্রয়োজনে সেই ভাবনা পরিমার্জন করা হতে পারে, পরিমার্জন এবং সঙ্গে পরিবর্তনও হতে পারে সেই থিম। পুজো কমিটিতে ইতিমধ্যেই কমিটিগুলিকে অনুরোধ করা হচ্ছে আগে থেকে থিম জানানোর বিষয়ে। অন্যদিকে পুজো কমিটির সদস্যরা তারা পুলিশের এই গাইডলাইন বা এই নির্দেশিকার পর কি বলছেন একবার শোনাই প্রথমে। কোনোদিনও আসে না, প্রশাসন থেকে এরকম বলা হয় না যে আগের থেকে জানা হয়, কিন্তু এইবার জানি না কিসের জন্য এটা করা হয়েছে। আমার যতটা মনে হয় যে এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতির উপর নির্ভর করে হয়তো তাদের প্রশাসনের চিন্তা ভাবনা করছে। আর যে কোনো সাধারণ নাম বিভিন্ন ধরনের যে বাংলাদেশের একটা পরিস্থিতি আছে, এটা তো স্বাভাবিক, একটা সমস্যার মধ্যে করতেই হবে। এই শারদোৎসব যারা করে ধূপগুড়ি এতদ অঞ্চলে তাদেরকে আহ্বান করা হয়েছিল, তারাই এসছে, এবং প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মিটিংটা আহ্বান করা হয়েছে। আমার মনে হয় না এটা, আমি যখন যুক্ত আছি, এইরকম ধরনের যে আমাদের জানাতে হবে বা সংশোধন করতে হবে, এরকম বিষয়টা ছিল না। নির্দেশিকা আমরা আজ পর্যন্ত পাইনি, তবে পুলিশের তরফ থেকে আমরা যে নির্দেশিকাটা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্সিট আর এন্ট্রির ক্ষেত্রে, সেটা ওনাদের তরফ থেকে একটা চওড়া প্রসেস রাখতে হবে। এক্সিটের ক্ষেত্রে 10 ফিটের একটা গ্যাপ রাখতে হবে, এন্ট্রির ক্ষেত্রে 12 ফুটের একটা গ্যাপ রাখতে হবে, এইভাবে একটা নির্দেশিকা ছিল। আজকে পুলিশ প্রশাসন কিংবা সরকারের তরফ থেকে হঠাৎ করে যদি এই নির্দেশিকাটা চালু হয়, তাহলে সাধারণত আমাদের সবগুলো ক্লাবের পক্ষেই এটা মানা একটু অসম্ভব হয়ে দাঁড়াবে।
পুজোর থিমেও কোথাও অস্বস্তি রয়েছে কিনা, কারণ এবারে কিন্তু প্রশাসনের তরফ থেকে অনেকটা আগাম সতর্কতামূলক এই যে নির্দেশিকা আপনাদের দেখালাম, এবং এই মুহূর্তে আমরা অবশ্যই নিয়ে আজকে জিরো আওয়ারে আলোচনা করব, কারণ একদিকে এই মণ্ডপ মূর্তির ভাবনা অবশ্যই সবটা কিন্তু আগে থেকে কর্তৃপক্ষকে জানাতেই হবে প্রশাসনের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিভাস চক্রবর্তী, ধূপগুড়ি উত্তরায়ণ ক্লাবের পুজোর উদ্যোক্তা। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বিভাস বাবু, অনেক স্বাগত জানাবো আপনাকে আজকের আলোচনায় জিরো আওয়ারে। একটা বিষয় একটু জানার চেষ্টা করবো, মূলত এই যে জেলা প্রশাসনের তরফ থেকে একটা নির্দেশিকা বলা হয়েছে, বেশ কিছু কমন নির্দেশিকা তো রয়েছে, সঙ্গে বলা হচ্ছে এবারে অনেক আগে থেকে পুজোর ভাবনা কর্তৃপক্ষকে জানাতে হবে, কমিটিগুলিকে জানাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রয়োজনে সেটা পরিমার্জন হতে পারে, পরিবর্তনও হতে পারে। কিভাবে দেখছেন নির্দেশিকাকে? কেন পুলিশ আগাম এত অগ্রিম সক্রিয়? দেখুন, এটা তো আমরা আগে দেখিনি, এবছরই আমরা প্রথম দেখছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের গত 21শে অগাস্ট আমাদেরকে জানানো হলো, অথচ আমি যে পুজোর সঙ্গে যুক্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা একটু বড় পুজো রয়েছে, যেমন আমার ক্লাব 2 তারিখ মানে 2রা অগাস্ট থেকে আপনার হাবড়া 24 পরগনার শিল্পীরা কাজ করছে। এই মুহূর্তে আমাদের পক্ষে এটা বড় ক্লাবগুলোর পক্ষে বোধহয় এটা কার্যকরী করা সম্ভব না। আর আমরা ক্লাবগুলো যেটা মনে করি, দেখুন আমাদের কারো বৈশাখ মাসে প্ল্যান করা থাকে, জ্যৈষ্ঠ মাসে প্ল্যান করা থাকে, এবং ক্লাবগুলো একটা সামাজিক দায়বদ্ধ সংগঠন এবং তারা যথার্থ মূল্যবোধ এবং নৈতিকতা নিয়ে কাজ করে। এমন কোনো কাজ ক্লাবগুলো করবে না যে এর জন্য সামাজিক কোনো ভারসাম্য নষ্ট হয়। সে কারণে আমার মনে হয় পুলিশ বললে পরও হয়তো আমাদের পক্ষে সেটা সম্পূর্ণরূপে এই মুহূর্তে মানা সম্ভব নয়। এই একটু জানবো, মূলত এই যে নির্দেশিকাটা বলা হচ্ছে, নির্দেশিকার যে কথাগুলো লেখা রয়েছে একদম এক্স্যাক্টলি কমিটিগুলোকে কি বলা হচ্ছে? আমরা দুটো দেখলাম। আমাদের এখানে যেটা বলা হচ্ছে, আমাদের যে অর্ডারটা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে তাদেরকে বলা হচ্ছে যে থিম এবং অন্যান্য যে আছে সেগুলো সম্পর্কে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। এবার আমরা এটা একটু ক্লাবগুলো একটু খানিকটা একটু কি বলবো একটা কনফিউশনে পড়ে গেলাম যে ক্লাবগুলো ইতিমধ্যেই তাদের প্রত্যেকটা ক্লাব বড় পুজো যারা করে তাদের সমস্ত থিমের কনসেপ্ট তারা তৈরি করে রেখেছে এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। একদম শেষ বেলায় সেটা আমাদের করা সম্ভব না। তবে আমি এটা বলি যে আমাদের জলপাইগুড়ি জেলা এসপি সাহেবের পেপারের মাধ্যমে যে আমরা ইয়েটা দেখলাম, তিনি বলছেন যে এটা নিরাপত্তার খাতিরে করা হচ্ছে। তা আমরা ক্লাব পুজোদ্যোক্তারা কিন্তু নিরাপত্তার খাতিরে সেটা মেনটেন্স করে আমরা কাজগুলো করার চেষ্টা করি। এবং পশ্চিমবঙ্গের ক্লাবগুলোর পক্ষ থেকে আমি বলতে পারি যে প্রশাসনের এরকম কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই যে পশ্চিমবঙ্গের সামাজিক ভারসাম্য বিনষ্ট হবে, ক্লাবগুলো এরকম কোনো ভূমিকা পালন করবে। সে কারণেই আমরা এটা প্রশাসনকে জানাতে চাই উদ্যোক্তাদের পক্ষ থেকে যে আমরা সামাজিক ভারসাম্য থাকবে, সবাই মিলে যে আনন্দের যে উৎসব, আমরা যেটা বলবার চেষ্টা করি ধর্ম যার যা উৎসব সবার, এই যে গাইডলাইন বা এই যে কনসেপ্ট, এটা নিয়ে আমরা চলবো। প্রশাসনের বাড়তি কি বলবো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। বেশ, বিভাস বাবু, এখান থেকে আরো একটা বিষয় আপনি যেরকমটা বললেন যে এই শেষ সময়ে এসে এই নির্দেশিকা বা এই গাইডলাইন একটা যেমন সমস্যা সৃষ্টি করে দেয়, এরকম অনেক পুজো উদ্যোক্তা রয়েছে বা পুজো প্যান্ডেলের থিম কিন্তু শুধুমাত্র কয়েকটা মাসে নয় কয়েক বছর ধরে চিন্তা ভাবনা হয়, সেখানে একটা লং প্রসিডিওর, একটা বলা যায় যে আগাম পরিকল্পনা। হঠাৎ করে আর 1 মাস বাকি, তার আগে এই গাইডলাইন, একদিকে আপনি বলছেন আপনারা সমস্যায় পড়তে পারেন, অন্যদিকে ধরুন কোনো পুজো প্যান্ডেলের থিম ইতিমধ্যেই নির্ধারণ করা হয়ে গেছে এবং সেখানে প্রশাসন বলবে যে এটা পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে পুজো উদ্যোক্তারা কি করবে? সেটা কি আদৌ পরিবর্তন করা সম্ভব এই শেষ সময় এসে দাঁড়িয়ে? শুনেন, ভারতবর্ষের সংবিধানে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলোকে বা ধর্মীয় উৎসবগুলোকে স্বতন্ত্রতা বা স্বাধীনতা দেওয়া হয়েছে। আমাদের এইরকম কোনো গাইডলাইন আশা করি পুলিশ প্রশাসন দেবে না যে স্বাধীনতা সেটা হস্তক্ষেপ করা হয়। এটা আমি একদম কি বলবো একদম সিধা সাদা বলছি। এবং সেকেন্ডলি যেটা বলি যে আমরা এই মুহূর্তে শেষ বেলায় এসে নিয়ে আমাদের পক্ষে থিমগুলোকে আর পরিবর্তন করা সম্ভব না। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আছি, পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা ক্লাব বা প্রত্যেকটা পুজো উদ্যোক্তা তাদের তো একটা স্বতন্ত্রতা, একটা নিজস্বতা বলে একটা জিনিস থাকবে তো।
এবং সেটা ভারতবর্ষের ধর্মীয় মানে স্বাধীনতার যে ধারা সেটা তো বলে দেওয়া আছে। স্বাভাবিক কারণেই আমরা আছি, আমাদের মতো কনসেপ্ট নিয়ে আমরা আছি, পুলিশ প্রশাসন আমাদের সাথে থাকবে। আমরা যতটা পারি, আমাদের গোপনীয়তা তো ক্লাবগুলো থাকবে, প্রত্যেকটা একটা কম্পিটিশন চলে, প্রত্যেকটা ক্লাবের মধ্যে পুজোদ্যোক্তাদের মধ্যে গোপনীয়তা থাকবে। তবে আমরা অবশ্যই প্রশাসনের সাথে সহযোগিতা করে নিয়েই আমরা চলবো, তবে আমাদের ক্লাবের নিজস্বতা স্বতন্ত্রতা বজায় রাখবে। বিভাসবাবু, এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো। একদিকে বলা হচ্ছে যে এই থিম বা কোনো চিন্তা ভাবনা যেটা করা হচ্ছে উদ্যোক্তাদের তরফে আগে থেকে জানাতে হবে। একটা বিষয়, একদিকে যখন আরজি করার এই ঘটনা যার প্রভাব পড়েছে গোটা দেশে, শুধুমাত্র দেশ নয় বিভাসবাবু, দেশ ছাড়িয়ে গোটা বিশ্ব, এমনকি বাংলাদেশে পর্যন্ত প্রতিবাদ চলছে। কোথাও গিয়ে প্রতিবাদের ভাষা ফুটে উঠতে পারে থিমে, এই আশঙ্কা থেকেই কি পুলিশের এই গাইডলাইন, সেটা কি মনে করেন? অন্যান্য বছরগুলোতে এরকম আকার যেহেতু ছিল না, এবার এরকম একদম সরাসরি এরকম যখন বলা হচ্ছে, নেপথ্যে এরকম ভাবনা চিন্তা থাকলেও থাকতে পারে হয়তো বা, আমি এটা একদম জেনুইন বলতে পারবো না, কারণ প্রশাসন বলছে যে শুধুমাত্র নিরাপত্তার জন্য, বিসর্জনের নিরাপত্তার জন্য এগুলো তারা বলবার চেষ্টা করছে। তো স্বাভাবিক কারণে হয়তো থাকতেও পারে। তবে আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ শুধু না, সারা পৃথিবীর মানুষ যেভাবে আরজি করার বিষয়টা নিয়ে মানে মুভমেন্টস করছে, আপনি দেখেছেন যে এই মুভমেন্টস এখন পর্যন্ত কোনো সংগঠন, কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে সেরকম কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। এবং আশা করি যদি এরকম কেউ ভাবনা চিন্তা করে, সেই ভাবনা চিন্তা খুব একটা মানে ফলপ্রসূ হবে না। পশ্চিমবঙ্গের নীতিবোধ, নৈতিকতা সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ, তাদের প্রতিবাদের যে মানসিকতা, সেটা নিয়েই তারা আগামী দিনেও পথে থাকবে। অবশ্যই বিচার চাই। আমরা এখানে অন্যান্য কিছু ভাবনার ব্যাপার নেই, রাজনীতির কোনো ভাবনার ব্যাপার নেই। বিভাসবাবু, একটু বিরত করছি, সঙ্গে থাকুন প্লিজ। আমি একটা টেলিফোন নেওয়ার চেষ্টা করব। ফোরাম ফর দুর্গোৎসব, আমাদের সঙ্গে প্রেসিডেন্ট শাশ্বত বসু রয়েছেন। শাশ্বত বাবু, আপনাকে আজকের আলোচনায় স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। একটা বিষয় একটু বলি আপনাকে, জেলা প্রশাসনের তরফ থেকে একটা নির্দেশিকা অন্তত আমরা পাচ্ছি, যা জলপাইগুড়ি বিভিন্ন প্রশাসনের কাছে, পুজো কমিটিগুলোর কাছে গিয়েছে। সেখানে বলা হচ্ছে যে এবারের পুজোর ভাবনায় মূলত আগাম থিম জানাতে হবে, প্রয়োজনে সেটা আলোচনা সাপেক্ষে পরিমার্জন হতে পারে, পরিবর্তন হতে পারে। এবং এই নিয়ে পুজো উদ্যোক্তা বা কমিটিগুলোর মধ্যে একটা হইচই পড়ে গিয়েছে। কিভাবে দেখছেন এই গাইডলাইন? এর আগে তো কখনো এরকম হয়নি। না, আমার মনে হচ্ছে, দেখুন, এই নিউজটা আদৌ সত্যতা আছে কিনা তাও আমি জানি না। যেটা আমি জানি, গত 23 তারিখে, 23 আপনার জুলাই, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রশাসনিক মিটিং হয়েছিল, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশকে থিমটা জানানোর জন্য। উনি কিন্তু এটা 23 জুলাই বলেছিলেন। প্রত্যেকটা পুজো কমিটি, ভিড় হয় তো সব পুজো কমিটিগুলোকে, উনি বলেছিলেন এটা এই ব্যাপারটাও গোপন থাকবে, আপনারা থিমটা জানাবেন। এটা উনি 23 তারিখ বলেছিলেন, 23 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে প্রশাসনিক মিটিং উনি বলেছিলেন। তারপরে আমি এই ব্যাপারটা আপনাদের কাছে প্রথম শুনলাম, আমি আর বেশি বলতে পারবো না এই ব্যাপারে। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ জানাই শাশ্বতবাবু আমাদের সময় দেওয়ার জন্য। আপাতভাবে তিনি বললেন পুরো বিষয়টা নিয়ে আরো একটু তিনি অবগত হতে চান। আমি বিভাসবাবুর কাছে আরো একটা বিষয় নিয়ে আসবো। বিভাসবাবু, একটা বিষয় একটু জানতে চাই, এই যে গাইডলাইন যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে, আমরা সেটাকে মার্ক করেও দেখাচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে এরকম কতগুলো পুজো কমিটির কাছে এই নির্দেশিকা গিয়েছে, বা সব থেকে বড় কথা এই যে থিম নিয়ে একটা অতি সক্রিয়তা প্রশাসনের, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত পুজোর সময়টা তো খুব বেশি দিন নেই, এই ভাবনা, এই পরিমার্জনও যদি আবার নতুন করে করতে হয়, বা আমি বলতে চাইছি আয়োজকদের একটা বড় অংশ এটাকে কিভাবে দেখছে? দেখুন, এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে ক্লাবগুলোর পক্ষে এই থিম পরিবর্তন করা, যারা একটু বড় আকারে পুজো করছে তাদের পক্ষে সম্ভব না। দেখুন, প্রত্যেকটা থিম তৈরি করার সাথে সাথে সেখানকার এলাকার মানুষজন, মেম্বারদের মধ্যে একটা আলাদা কৌতূহল জেগে ওঠে যে আমাদের পুজো করে এটা হচ্ছে, বিভিন্ন জায়গা তারা এটাকে বিশ্লেষণ করে, এরকম ব্যাপার থাকে। তাদের যে ধরেন বন্ধু বান্ধব, তাদের আলোচনা করে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে এসে আর পরিবর্তন করা সম্ভব না। শেষে আমি আপনাকে একটা কথা বলি ম্যাডাম, যে আমি আপনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করলাম, আমি কি কি খাওয়াবো এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনি এটা বলতে পারেন যে কোনো মানে এমন পণ্য বা এমন কিছু খাবার খাওয়াবো না যেটা কোনো ক্ষতি করতে পারে মানুষ। তা আমরা ক্লাবগুলো অত্যন্ত দায়িত্বশীল, পশ্চিমবঙ্গের ক্লাবগুলো অত্যন্ত দায়িত্বশীল, এরকম কোনো কাজ করবে না, প্রশাসনে ভয় পাওয়ার। এখান থেকে এখন এই একটা কথা আমার মনে হচ্ছে, এই যে
যদি এই আর্যকর ইস্যুটু যদি এটা কোনো একটা অস্বস্তি জায়গায় আসেও, কিন্তু আমি বলতে চাইছি যে এই পুজোর ভাবনার সঙ্গে নিরাপত্তা জনিত বিষয়টাকে ইস্যু করে সেটা কি কোনো পুজোর থিম, পুজোর কোনো ভাবনার সঙ্গে পুরোটা এক সরলরেখায় রাখা যায়? মানে এই ভাবনাটাকে আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই হতে পারে, কেন হবে না? কেউ যদি আমরা দেখি মানুষ মানে বিভিন্ন সময় দেখি, স্বাধীনতার সময় থেকে দেখেছি, কেউ পথনাটিকার মাধ্যমে, কেউ কবিতার মাধ্যমে, কেউ নাটকের মাধ্যমে তাদের প্রতিবাদের ধারণাটা ব্যক্ত করে। তো সেক্ষেত্রে যদি কোনো পুজো কমিটি মনে করে যে আরজিকরের বিষয় নিয়ে তারা কোনো একটা ভালো মেসেজ দেবে, যে আগামী দিনে যেন পশ্চিমবঙ্গে এরকম কোনো ঘটনা না ঘটে, তার জন্য সমস্ত সুবুদ্ধি সম্পন্ন নাগরিকরা পাশে থাকা উচিত, একজন মেয়ের হোক, একজন কোনো মা বোনের হোক, তাদের পাশে থাকা উচিত, এরকম যদি কোনো একটা কনসেপ্ট নিরাপত্তার খাতিরে কোনো পুজো কমিটি করে, তাহলে সেটা কি খুব ভুল হবে? আমার তো মনে হয় না খুব একটা ভুল হবে। একেবারে বিভাসবাবু একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো আপনাকে। দেখো শর্মিষ্ঠা, সাবেকিয়ানা সেটা তো থিমে লক্ষ্য করা যায়, তবে বিগত কয়েকটা বছর ধরে কোনো বিষয় কেন্দ্রিক থিম এটা যেন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, এবং আরজিকরের ঘটনার পর যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের ছবি কোথাও গিয়ে কোনো থিমে ধরা পড়বে না তো? এখান থেকেই আশঙ্কা করে কোথাও গিয়ে প্রশাসনের এই প্রশাসন অনেক আগে ভাগে সতর্ক। আর এই জায়গা থেকে আমাদের আলোচনা চলছে, একটা বিরতির সময় হয়ে গেছে, দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, একদিকে যখন আরজিকরের এই নারকীয় হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের পর প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে, সেই প্রতিবাদের পর এবার সামনেই দুর্গাপুজো, এবং শর্মিষ্ঠা শুরুতেই যে বিষয়টা বলছিল, কয়েকটা খবর আমাদের মনকে খারাপ করে দিলেও এই যে পরিস্থিতি এবং তারপর দুর্গাপুজো, একটার পর একটা ঘটনা, কালক্রম সেগুলো তো কেটেই যাবে, এবং পুজোর থিম সেখানেও একটা গাইডলাইন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলেছিলেন কমিটিগুলির সঙ্গে বৈঠকের সময় যে থিম কি হবে, থিম কি নির্ধারণ করা হবে, সেই বিষয়টা যেন আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখলাম জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই একটা গাইডলাইন প্রকাশ হচ্ছে, যে গাইডলাইনে নিরাপত্তার স্বার্থে একাধিক বিষয়ের কথা উল্লেখ হচ্ছে, প্রতি বছরই থাকে, তবে এবছর নতুন করে যুক্ত হচ্ছে সেই গাইডলাইনে যে থিম কি হবে, সেই থিম যেন আগে থেকে জানানো হয়। আরও একবার বিভাসবাবুর কাছে যাব। বিভাসবাবু, একদিকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে, এবং নিরাপত্তার স্বার্থে তো প্রত্যেক বছরই কিছু না কিছু নিয়ম থাকে, কিভাবে সাধারণ মানুষের ভিড়কে একেবারে বলা যায় যে কন্ট্রোল করা যাবে, নিরাপত্তা কিভাবে সেখানে মানুষের নিরাপত্তার জন্য কি কি করা যাবে, সেই গোটা বিষয়টা নিয়ে প্রত্যেক বছরই কিছু না কিছু গাইডলাইন নির্দেশিকা দেওয়া হয়। এবছর নতুন একটা নির্দেশিকা, কোথাও গিয়ে বেশ কিছু পুজো উদ্যোক্তা তারা বলছেন যে এই বিষয়ে তাদের সমস্যা হতে পারে। একদিকে অবশ্যই মাসুমা, একেবারে আমরা অবশ্যই যাব বিভাসবাবুর কাছে, কিন্তু এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদার স্বাগত জানাই, এবং একই সঙ্গে এটাও বলবো যে আপনি নিজেও একজন পুজো উদ্যোক্তা, একটা বড় পুজোর সঙ্গে আপনিও জড়িত, কিন্তু এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে, এই যে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে আগাম থিমের ভাবনা জানাতে হবে, সেটা প্রয়োজন সাপেক্ষে, সেটা পরিমার্জন হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু আমি বলছি এর আগে খুব একটা এরকম নির্দেশিকা দেখা যায়নি, কিন্তু আরজিকর কাণ্ডের পর পুলিশের এই থিম নিয়ে অতি সক্রিয়তা কেন, কিভাবে দেখছেন? না, আমি বুঝতে পারছি না যে এই জেলা পুলিশ এত পিছনে দৌড়চ্ছে কেন। মুখ্যমন্ত্রী তো 23শে জুলাই একথা বলেছেন। 23শে জুলাই একথা বলার পর সেই কথাটা আজকে তাদের 26শে আগস্ট এসে বলতে হচ্ছে কেন? 23শে জুলাই মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেটা 26শে আগস্ট বলছে কেন? আমি জানতে চাই, এক একটা জেলা কি এক একটা পুলিশ সুপার কি এক একটা আইনে চলেন, এক একটা সিস্টেমে চলেন? বাকি জেলা পুলিশ সুপাররা তো এই ধরনের নোটিশ পাঠাননি। এই জেলার সুপারের এই ধরনের ক্ষমতা কোত্থেকে হলো? আসলে এখানে মাথা ঠিক নেই। পশ্চিমবঙ্গে একটা অরাজক পরিস্থিতি চলছে, এখানে কোনো এটা সরিয়ে দাও তো, এখানে কোনো আইনের শাসন নেই, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, এখানে কোনো সিস্টেম নেই। একজন জেলা পুলিশের সুপার, তিনি হঠাৎ তার মনে হলো তিনি এই সিদ্ধান্তটা নিয়ে নিলেন। আচ্ছা, অন্য সুপাররা এই ধরনের চিঠি এখনো কেন দেননি? আজকে আরজিকরের ঘটনা সব ছেড়ে দিন। না, এখানে একটু উল্লেখ করে দিই সজলদা, সেটা হচ্ছে প্রশাসন বলছে যে আরজিকরের ঘটনার সঙ্গে এর কোনো যোগ নেই, মানে এই গাইডলাইনের কোনো যোগ নেই। না, আমিও তাই ভাবছি, আরজিকরের ঘটনার সঙ্গে যদি যোগ নাও থাকে, এই ঘটনাটা এখন ঘটানোর কি দরকার হচ্ছে? এই কথা পুলিশ মিনিস্টার বলেছেন
সেই কথা এখন এসপি কে কেন বলতে হবে? পুলিশ মিনিস্টার 23 জুলাই বলে দিয়েছেন। 23 জুলাই এর পরে আজকে 26 আগস্ট এসে দাঁড়িয়ে 1 মাস বাদে এই পুলিশের এই জেলার সুপার একমাত্র অন্য সুপাররা কিন্তু কাজটা করেন, উনি করলেন কেন? অসুস্থ মানসিকতার পরিচয়। আসলে ভাবছে যে এই পুজোগুলোকে কাটি করতে হবে, সনাতনীদের পুজোর ওপরে একটু কাটি চালাতে হবে, আর কিছু না। বেশ সজলা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। পুজো উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম। মাসুমা, তুমি বিভাস বাবুর কাছে গিয়েছিলেন, বিভাস বাবুর কাছে আরো একটা প্রশ্নই রাখবো। মূলত এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, একদমই তাই, মানে হাতে যখন সময়টা কমে গিয়েছে, অনেকে তাদের পুজোর থিম, তাদের পুজোর ভাবনা, পুজো প্রায় যে রেডি হওয়া, সেটাও হয়তো অনেকে এগোচ্ছেন, কারণ তার মধ্যে এরকম একটি ঘটনা, অবশ্যই প্রতিবাদ, আন্দোলন, বিচার সবটাই চলবে, কিন্তু তার মধ্যে থাকি কিন্তু হঠাৎ এই গাইডলাইন কেন? এই গাইডলাইন তো এখন একটা কোথাও কি মনে হচ্ছে একটা অস্বস্তির জায়গা তৈরি করছে বিভাস বাবু। দেখুন, আমি একজন পুজো উদ্যোক্তা হিসেবে বলতে পারি আমাদের জলপাইগুড়ি জেলা অত্যন্ত একটা ভালো শান্তশিষ্ট জেলা, এবং প্রশাসন তাদের গাইডলাইন দিয়েছে। আমরা পুজো উদ্যোক্তারা আছি, আমরা আমাদের মতন করে কাজকর্ম করব, এবং প্রশাসনও আমাদের সঙ্গে থাকবে। এবং কারণ বাংলার উৎসব, শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উৎসব, যে যাই উৎসবই থাকুক না কেন, স্বাভাবিক কারণে সেই পুজো উৎসবে প্রশাসন ক্লাবগুলো সংঘবদ্ধভাবে করবে, এবং এক্ষেত্রে কোনো প্রশাসনের তরফ থেকেও কোনো কঠোর সিদ্ধান্ত তারা আমাদের জানিয়েছে, এবং যে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে আমি অন্তত বিশ্বাস করি না, কারণ প্রশাসন অত্যন্ত আমাদের সাথে, ক্লাবগুলোর সাথে, পুজোর সাথে বেশ ভালো ভূমিকা পালন করবে। আমরাও ক্লাবগুলো বা সংঘগুলো অত্যন্ত সঠিক দায়িত্ববোধ সঙ্গে নিয়ে, সামাজিক দায়বদ্ধতাকে সঙ্গে নিয়েই আমরা জলপাইগুড়ি জেলা। বিভাসবাবু, জলপাইগুড়িতে তো একটা দুটো পুজো হয় না, জলপাইগুড়িতে হাজারেরও বেশি পুজো হয়, এবং যতদূর জানা যায় যে লাইসেন্স প্রাপ্ত পুজো, সেই পুজোর সংখ্যা কিন্তু 800-র বেশি। সেক্ষেত্রে যদি শেষ মোমেন্টে এসে এই পরিবর্তন, পরিমার্জন বিষয়গুলো উঠে আসে, তাহলে কি সত্যিই কোনো সমস্যা হবে না? সত্যি কি সংঘবদ্ধভাবে এগিয়ে যাওয়া বা প্রশাসনের সঙ্গে তদারকি করা সম্ভব? না, আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে, কারণ বড় পুজো, আমি আপনাকে বললাম তো, বড় পুজো যারা করছে, যেমন আমার প্যান্ডেল, আমি বললাম আমার বৈশাখ মাসে ঠিক হয়েছে, আমাদের 2রা আগস্ট থেকে কাজ শুরু হয়েছে, তা আমাদের পক্ষে এই মুহূর্তে সেটা পরিবর্তন করা সম্ভব না। তো সেরকম বড় পুজোগুলো যারা আছে তারা হয়তো আমার মনে হয় না সেরকম পরিবর্তন করতে সক্ষম হবে। তবে প্রশাসনও মানে এই গাইডলাইনের বাইরে গিয়ে বা এই গাইডলাইনকে সঙ্গে নিয়ে কীভাবে ক্লাবগুলোকে বাঁচানো যায় বা ক্লাবের এই থিমগুলোকে সঠিকভাবে পালন করা যায় সেটা দেখবে। আমরাও প্রশাসনের সাথে দাঁড়াবো, এবং সবাই মিলে বাংলার যে শেষ উৎসব দুর্গোৎসব সঠিকভাবে আমরা পালন করতে জলপাইগুড়ি জেলা সক্ষম হবে, এই কামনা আমি করছি, এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। একেবারে অনেক ধন্যবাদ বিভাসবাবু। যে বিষয়টিকে আমরা নজর রেখেছিলাম, একদিকে পুজোর থিম, যে থিম প্রত্যেক বছর বিভিন্ন ক্লাব আগে থেকে তারা নির্ধারণ করে রাখে, তবে এবার জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে সেই থিম কি হবে বা সেই থিমের যে সমস্ত বিষয় রয়েছে আগে থেকে জানাতে হবে। নতুন নির্দেশিকা, নতুন গাইডলাইনে এবার একটা নতুন পয়েন্ট অ্যাড হচ্ছে বলা যায়। একেবারে তাই, এবং শুধু তাই নয়, আয়োজকদের একটা অংশ কিন্তু এই গোটা নির্দেশিকা ঘিরে আপাতভাবে একটা কোথাও যেন অস্বস্তি কাজ করছে কিনা, সেটাও কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। যদি প্রশাসন বলছে আরজি করের সঙ্গে এই নির্দেশিকার কোনো যোগ নেই। আপাতত এই পর্যন্ত 0 আওয়ার এখানে থামতে হচ্ছে। পরবর্তী সব খবরের জন্য চোখ থাকুক কালকাটা পর্দায়।